পপুলারে ডাক্তার দেখাই। দেখানোর পর আমার অনেকগুলো পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পর হচ্ছে যে উম আমার ক্যান্সার ধরা পড়ে। কোলন ক্যান্সার। আমি অনেক ট্রিটমেন্ট নিছি। রেডিওথেরাপি দিছি ২৮ টা। তারপরে অনেক চিকিৎসা হইছে। চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। আপনি চিকিৎসা আমার কেন কতদিন করলেন? ৪ মাস। নিয়মিত ৪ মাস করছেন, এখন ব্যথা নেই। না, ব্যথা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সারোয়ার। আজকে আপনাদের সাথে পরিচয় করাচ্ছি এরকম একজন বিজয়ী রোগী, যিনি সেই মৃত্যু পদযাত্রা থেকে মুক্তি লাভ করছেন। আপনারা জানেন ক্যান্সার হলে তার প্রচন্ড ব্যথা থাকে, সবসময় ব্যথা থাকে, ব্যথার যন্ত্রণায় কাতর থাকে। আমরা বলি নিয়মিত ৪ মাস ওষুধ খাইলে সম্পূর্ণ সুস্থ হয় এবং আল্লাহর অশেষের মতো রোগী নিজেকে সুস্থ মনে করছেন। আমরা তার সাথে সাক্ষাৎকারে যাচ্ছি এবং আপনাদের সামনে পরিচয় করে দিচ্ছি উনি কিভাবে চিকিৎসা শুরু করেছিলেন এবং কিভাবে কোথায় চিকিৎসা করেছেন, কি নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন এবং কিভাবে সুস্থ হয়েছেন। আপনার নাম? জানি না। ডালিয়া। আপনার পিতার নাম? মোহাম্মদ জামাল। মোহাম্মদ জামাল মোল্লা। আপনার মায়ের নাম? মুসাম্মদ আসমা। মোহাম্মদ আসমা মুসাম্মদ আসমা। আসমা বেগম। আপনার হাজবেন্ডের নাম? মোহাম্মদ টিপল শিকদার। ত্রিপুল শিকদার। আপনাদের ওদের গ্রামের বাড়ি কোথায়? গোপালগঞ্জ। গোপালগঞ্জ। পোস্ট অফিস? নলগ্রাম। দলগ্রাম। থানা? কাশিয়ানি। কাশিয়ানী। জেলা? গ্রামের নাম? ছোট চিত্র বাহিরি পাড়া। আপনার হাজবেন্ডের বাড়ি কোথায়? মোল্লারহাট। পোস্ট অফিস? দাঁড়িয়ালা। দাঁড়িয়ালা। থানা? মোল্লাহাট। জেলা? বাগেরহাট। তো আপনি প্রথম ডাক্তারের কাছে কেন গিয়েছিলেন এবং উনি তো আপনার হলো হাজবেন্ড, আপনার দুজনের কাছ থেকে আমরা জানতে চাই যে আপনি প্রথম কিসের জন্য ডাক্তারের কাছে গেলেন এবং টেস্ট গুলা দেওয়ার পরে কি কি চিকিৎসা গুলা করছেন এবং আপনারা এখন শারীরিক অবস্থায় কিভাবে আছেন একটু দেশবাসীর উদ্দেশ্যে। প্রথমে আমি মনে করছিলাম যে আমার পাইলসের সমস্যা, আমার ব্লাড যেত। তারপর হচ্ছে যে আমি পপুলারে ডাক্তার দেখাই। দেখানোর পর আমার অনেকগুলো পরীক্ষা দেয়। পরীক্ষা দেওয়ার পর হচ্ছে যে আমার ক্যান্সার ধরা পড়ে। তারপরে এর উপর অনেক কোলন ক্যান্সার। আমি অনেক ট্রিটমেন্ট নিছি। রেডিওথেরাপি দিছি ২৮ টা। তারপরে অনেক চিকিৎসা হইছে মোটামুটি। তারপরে ভালোর দিকেই তারপরে ওনারা বলছিল কেমোথেরাপি দিতে। তো আমি আর কেমোথেরাপি দিই নাই। আবার অপারেশন করার কথা বলছিল, সেটাও করি নাই। তারপরে এই ডাক্তারই দেখে পরে এখানে আইসে চিকিৎসা নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো দিকে। আপনি আমার কাছে আসার আগে এই কেমো দেওয়ার পরে না, কেমো দিনে আমি রেডিওথেরাপি দেওয়ার পরে কি ব্যথা কম ছিল না ব্যথা ছিল? ব্যথা ছিল, কিন্তু আমার যে ব্লাডটা যেত সেটা বন্ধ হয়েছে। কিন্তু ব্যথাটা যায় নাই? না, ব্যথা ছিল, ব্যথা কিছু ছিল? গেছে কিছু ছিল। ছিল। এখন কি আপনার কোনো ব্যথা আছে? না, ওরকম ব্যথা নাই, কিন্তু আমার অস্বস্তি হয়। একটু অস্বস্তি হয়। তো আপনি চিকিৎসা আমার কেন কতদিন করলেন? ৪ মাস। নিয়মিত ৪ মাস করছেন, এখন ব্যথা নেই। না, ব্যথা নেই। সম্মানিত দেশবাসী, আমরা যেখানে জানি যে ক্যান্সার হলেই প্রচন্ড ব্যথা, দিন রাত কাতর থাকেন, আজকে ৪ মাস চিকিৎসা করার পরে ওনারা সেই ব্যথা নেই আর শারীরিকভাবে সুস্থ রয়েছেন। আপনারা দোয়া করবেন, দেশবাসীর কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে পূর্ণাঙ্গভাবে সুস্থ রাখেন